হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজভাবে সুস্বাদু একটি কাবাব রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তাওয়া কাবাব। বেসিক্যালি এই কাবাব তাওয়ায় বানানো হয় বলে এটাকে তাওয়া কাবাব বলে। এটা পার্সিয়ানের একটি খাবার। তাহলে চলুন কাবাব বানানোর প্রসেসটা দেখে নেই। কাবাব বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বিফ কিমা নিয়েছি। এবার এর ভেতর দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, 1 চামচ মতো লেবুর রস, এবং 2 টেবিল চামচ ময়দা। এই ময়দা আপনারা বেশি দিতে যাবেন না, তাহলে কাবাবটা শক্ত হয়ে যাবে। এরপর দেব একটি ডিম। এই ময়দা এবং ডিমটা আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এখন এই সবগুলি উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা এই কাবাব খাসি কিংবা গরু যে কোনো মাংসতেই করতে পারেন। আর মাংসটা নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন মাংসে কিছুটা হলেও চর্বি থাকে এবং কিমাতে যেন কোনো প্রকার অতিরিক্ত পানি না থাকে। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। তাই আপনারা একটি ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কিমাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে বাইন্ডিংটা ঠিক আছে কিনা একটু চেক করে নেব। বাইন্ডিংটা ভালো না হলে কাবাবটা বানালে ভেঙে যেতে পারে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প করে একটু তেল দিয়ে দেব। এবার তেলটা একটু প্যানের ভেতর ছড়িয়ে দেব। এখন এই মাংসের কিমাটা দিয়ে হাতের সাহায্যে প্রেস করে কিমাটা প্যানের ভেতর ছড়িয়ে দেব। কিমাটা আমি সমান সাইজের করে 4 কোণায় একটি শেপ দেব। কাবাবটাকে যে 4 কোণায় শেপ দিতে হবে তা কিন্তু একেবারেই নয়। আপনারা চাইলে এটাকে গোল করেও রাখতে পারেন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই কিমাটা কিন্তু বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বেশি পাতলা করলে এটা ভেঙে যেতে পারে, আবার বেশি মোটা করলে ভেতরে সেদ্ধ হবে না। দেখুন, আমার কাবাবটাকে আমি 4 কোণায় একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কাবাবটাকে ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এক পাশ কিছুটা শক্ত হলে আমি একটি প্যাচুলা দিয়ে কাবাবটা কেটে দেব। কাবাবটা আপনারা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি কাবাবটা প্রথমে লম্বালম্বিভাবে 2টা ভাগ করে নেব। তারপর মাঝ বরাবর আবারও কেটে নেব উল্টানোর সুবিধার জন্য। এবার আমি ঢেকে এক পাশ না হওয়া পর্যন্ত রান্না করব। এক পাশ হয়ে গেলে কাবাবটা আমি অন্য পাশে সাবধানে উল্টিয়ে দেব। যেহেতু কাবাবটার জন্য আমি কিমা ব্যবহার করেছি, সেহেতু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। 15 থেকে 20 মিনিট রান্না করলেই যথেষ্ট। কাবাবটা বানানোর সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন কাবাবটা ওভারকুক না হয়। কাবাব যদি বেশি ওভারকুক হয়ে যায় তাহলে কাবাবটা ড্রাই হয়ে যাবে, আর তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে। কাবাবটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, কাবাবগুলো আমার ভাজা কমপ্লিট। এখন এগুলো অতিরিক্ত তেল ঝরানোর জন্য কিচেন টিস্যুর উপর তুলে নেব। এই তাওয়া কাবাবটা কিন্তু আপনারা খিচুড়ি, তেহেরি, বিরিয়ানি, ভাত অথবা এমনিতেও খেতে পারেন। ইচ্ছে করলে বিকেলের নাস্তার আইটেম হিসেবেও রাখতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তাওয়া কাবাব। এখন শুধু সস লাগিয়ে খাওয়ার পালা। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে।
আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না, বিদায় নিচ্ছি এখানেই। আরও কোনো একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে আপনাদের মাঝে ফিরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।